হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে তোমাদের দেখাবো আমি বাদাম দিয়ে দারুণ একটা লোভনীয় রেসিপি। বন্ধুরা, তোমরা তো বাদাম দিয়ে অনেকেই অনেক রকমের জিনিস খেয়েছো, কিন্তু একবার এইভাবে বাদাম দিয়ে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, বাদামের রেসিপি বানানোর জন্য দেখো এখানে আমি কতগুলো বাদাম নিয়ে নিয়েছি। এখন এই বাদামগুলোকে ভালো করে ছাড়িয়ে নিব। তো দেখো, সমস্ত বাদাম কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পারছো। এখন নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে আমি সমস্ত বাদামগুলো দিয়ে দিচ্ছি। এই সমস্ত বাদামগুলো দেওয়ার পর আমি প্রায় 8 থেকে 10 মিনিট খুব ভালো করে বাদামগুলোকে একটু হাই ফ্লেমে ভেজে নেব, যাতে বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখো, প্রায় 8 থেকে 10 মিনিট আমি খুব ভালো করে বাদামগুলো ভেজে নিয়েছি। এখন আমি আর ভাজবো না, এখন বাদামগুলোকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো দেখো, বাটির মধ্যে সমস্ত বাদাম নামিয়ে নিয়েছি। এখন আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। যেহেতু ফ্রাই প্যানটা আগে থেকে গরম ছিল, তাই কিন্তু আর গরম করার বেশি দরকার নেই। এখন দেখো, আমি দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। আগে আমি লঙ্কাগুলোকে খুব ভালো করে একটু 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। তো দেখো, লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি লঙ্কাগুলোকে তুলে নেব। বন্ধুরা, তোমরা তো বাদামের ভর্তা অনেকে অনেকভাবেই খেয়েছো। একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখো, লঙ্কাগুলো সমস্ত লঙ্কা তুলে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 8 থেকে 10টার মতন রসুন। রসুন আর পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করেছি। এটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো, রসুন আর পেঁয়াজটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব, যাতে খুব ভালো করে লাল লাল হয়ে যায়। যতটা ভালো ভাজা হবে ততই কিন্তু বাটাটা খেতে ভালো লাগবে। তো দেখো, রসুন আর পেঁয়াজটাকে আমি দেখো খুব ভালো করে, দেখতেই পাচ্ছ, লাল লাল করে ভেজে নিয়েছি। আর বেশি ভাজবো না, এখন এগুলোকে তুলে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখো, পেঁয়াজ রসুন আমি ভালো করে তুলে নিয়েছি। আর দেখো, বাদামের খোসাগুলো কিন্তু আমি আগের থেকেই ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম। এখন দেখো, নিয়ে নিচ্ছি একটা মিক্সি। আর এর মধ্যে দেখো, প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলোকে। এরপর আমি যে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর দিব শুকনো লঙ্কা। আমি দেখো 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, তার মধ্যে দেখো 2টো শুকনো লঙ্কা এখানে আমি দিয়ে পেস্ট করে নেব। আর একটা রাখবো গার্নিশের জন্য। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে, কিন্তু একদমই অপশনাল। তো দেখো, ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো, আমি এখানে আধাই পেস্ট করেছি। অল্প পেস্ট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু অনেকটাই দেখো ভালো হয়। তো দেখতেই পাচ্ছ, তেল দেওয়ার পরে কিন্তু ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি। আর কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেখো, ভর্তাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিব। তো দেখো, সমস্ত বাটা কিন্তু আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা তো অনেকে অনেকভাবেই বানাও, একবার এইভাবে বাদাম বাটা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।